ওয়েলকাম টু সৌরভস ইজ লার্নিং। আজকে আমরা আসলে অনেকদিন পর আসছি অনলাইন ভিডিওতে। এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা মেডিসিনাল কেমিস্ট্রি দিয়ে শুরু করব। মেডিসিনাল কেমিস্ট্রির মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আছে আমাদের ওপিয়েটস অ্যানালজেসিক, বা আমরা আজকে মূলত জেনারেল স্ট্রাকচার অফ ওপিয়েট অ্যানালজেসিক পড়ব। তাহলে এই ওপিয়েট আসলে কি, অ্যানালজেসিক জিনিসটা কি, এটা কেন কাজ করে, এটা নিয়ে আমরা পরের একটা ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। আজকে আমরা যে ওদের যে কেমিক্যাল স্ট্রাকচার যেগুলো আছে, কেমিক্যাল স্ট্রাকচারগুলো কেমনে আঁকা সম্ভব, কেমনে ইজিলি মনে রাখা যায়, আমরা সেই জিনিসটা চেষ্টা করব। তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। তাহলে আমি যদি জেনারেল স্ট্রাকচার অর ওপিয়েট আঁকতে পারি, তো এখান থেকে আমরা কি কোনো জিনিস চেঞ্জ করলে, তো কার্বন রিং চেঞ্জ করার ফলে আমি কী কী জিনিস জানতে পারবো, কোন কোন স্ট্রাকচার জানতে পারবো, তা নিয়ে আমি বলবো। বলছে আমি এই একটা জেনারেল স্ট্রাকচার থেকে আমি মরফিন, কোডেন, হিরোইন, হাইড্রোমরফন, হাইড্রোকোডন, অক্সিমরফন, অক্সোকোডন, ন্যালোরপিন, ন্যালোক্সিন সম্পর্কে জানতে পারবো। তাহলে আমি দেখতেছি এখানে আমি 3টা বেঞ্জিন রিং আঁকতেছি, এ বি সি। আমি যেটাকে এ বি সি এবং 3টা বেঞ্জিন রিং আমি ডিনোট করলাম। তাহলে এই 3টা বেঞ্জিন রিং এর মধ্যে আমার একটা পাইরিডিন রিং আছে, এবং আমি এখানে প্রথম ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি ওদের নাম্বারিং। আমরা কেমনে ওদেরকে নাম্বারিং করব। তাহলে আমার মাথায় রাখতে হবে যে আমি যখন নাম্বারিং করতে যাব, আমি নাম্বারিং করার সময় আমি যে যে রিংটা আঁকতেছি এই রিংয়ের শুরু থেকে আমরা কি করব, মার্কিংটা করব। আমি যদি আবার সহজ করে আঁকতে যাই, আমি যদি আবার সহজ করে আঁকতে বলি, আমরা কি করব, আমি যদি আবার দেখাচ্ছি, তাহলে আমি একটা প্রথমে বেঞ্জিন রিং আঁকবো এরকম করে, 6 কার্বন বিশিষ্ট একটা বেঞ্জিন রিং আঁকবো। ওকে, আঁকলাম 6 কার্বন বিশিষ্ট একটা বেঞ্জিন রিং। এরপর থেকে আরেকটা বেঞ্জিন রিং আঁকবো। আমি আবার দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন জিনিসটা আসলে কিরকম হচ্ছে। ওকে, এরপর আবার একটা এরকম 6 কার্বন বিশিষ্ট বেঞ্জিন রিং, আর একটা 6 কার্বন বিশিষ্ট বেঞ্জিন রিং আঁকার চেষ্টা করব। ওকে, এরকম বেঞ্জিনিং হয়ে গেল, 3টে বেঞ্জিনিং হয়ে গেল। তারপর আমরা 5 কার্বন যুক্ত একটা রিং আঁকবো। তাহলে 1 2 3 3টা বেঞ্জিন রিং, পাশে একটা ফিউরান রিং। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে মূলত একটা বেসিক স্ট্রাকচার। তাহলে আমি কি করব, মার্কিং করব। মার্কিং ক্ষেত্রে আমরা দেখবো প্রথম যে রিংটা, তার মধ্যে আমরা 3টা বেঞ্জিন রিং এর মধ্যে জানি যে আমরা কি জানি, আমরা জানি যে ওর মধ্যে কি থাকে, সেচুরেশন বন্ধন থাকে, পায়ের বন্ধন থাকে, ঠিক আছে না? তাহলে পায়ের বন্ধনগুলো দেবো, এখানে দিয়ে একটা, এখানে দিব একটা, এখানে দিব একটা, যে কোনোভাবে দেওয়া যায়, ঠিক আছে? তারপর আমরা এখানে একটা বেঞ্জিন রিং বন্ধন দিব। তাহলে আমরা যদি নাম্বারিং শুরু করতে যাই, নাম্বারিংগুলো কেমনে করব, নাম্বারিংগুলো করব যে আমরা এই বন্ধনের এটাকে আমরা 1 নাম্বার মার্কিং দিব। অর্থাৎ আমি এখান থেকে কি করবো, নাম্বারিং স্টার্ট করব। নাম্বারিং কি করব, এখান থেকে আমি স্টার্ট করব। তাহলে এখানে নাম্বারিং স্টার্ট করে 1 1 2 3 4 5 6 7 8, এইখানে 8 পর্যন্ত যাবো, এবং এই জায়গায় গিয়ে আমি কি করবো, নাম্বারিংটা ব্রেক করবো, এখানে নাম্বার থামাবো। এরপর আমি কি করবো, এখানে 11 দিই। আমার যেটা মনে রাখি, আমি 1-এর পর 11 দিয়ে দিতাম। আমি কি করতাম, 1-এর পরে 11 দিয়ে দিতাম। তাহলে 8, এখান থেকে আমি শুরু করব 9 10 11 12 13 14 15 এমনকি 16 17 দিতাম। ওকে, তাহলে জিনিসটাকে আমরা এইভাবে কি করব, বেঞ্জিন একটা ওপিয়েট অ্যানালজেসিক স্ট্রাকচার আঁকার চেষ্টা করব। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমার এই ওপিয়েট অ্যানালজেসিকের মধ্যে আমার যে বেঞ্জিন রিং থাকবে সেটা একটা স্যাচুরেটেড রিং থাকবে, এবং 7 এবং 8 নাম্বার কার্বনের ভিতর কি থাকবে, একটা ডাবল বন্ড থাকবে, এবং 4 এবং 5 মধ্যে একটা অক্সিজেন রিং থাকবে। এবং এই জিনিসটা কেমন দেওয়া যাবে, এটা আসলে একটা বন্ধন, এটাকে আমরা এরকম এরকম এরকম, এই যেটা এন আর এখানে আর মূলক মানে কি CH3 মূলক হইতে পারে, অর্থাৎ আর এর সংকেত কি CN+1 হইতে পারে, তাই না? তাহলে এখানে আমরা যে কোনো জিনিস বসাতে পারি, এটাকে আমরা মার্কিং করব। তাহলে আমি যে জিনিসটা আঁকছি সেটাকে হচ্ছে মূলত ওপিয়েটস এর একটা জেনারেল স্ট্রাকচার। আমি এখানের ভিতর কিছু জিনিস অ্যাড করব, কিছু জিনিস অ্যাড করব, কিছু জিনিস চেঞ্জ করব। তো অ্যাড এবং চেঞ্জের মাধ্যমে আমি কি করতে পারি, বিভিন্ন রকমের স্ট্রাকচার পাবো। তাহলে আমি এবার আমাদের নেক্সট পেজে যাই। আসলে এইভাবে অনেক কিছু টাফ বিষয়, অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে। ওকে, তাহলে এখন আমি যেটা বলছি, জেনারেল স্ট্রাকচার অফ ওপিয়েটস। ওকে, তাহলে আমি যে জিনিসটা আঁকছি দেখেন আমরা, আবার আমি কি করছি, এখান থেকে স্টার্টিং করছিলাম, নাম্বার 1 দিছি, 1 2 3 4 5 6 7 8 এইভাবে মার্কিং করছি।
এবং 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পর্যন্ত এভাবে গেছে। তাহলে এইটা হচ্ছে কি একটা জেনারেল স্ট্রাকচার। আমরা কি করব, এভাবে জিনিসটা আঁকার চেষ্টা করব। তাহলে এই জেনারেল স্ট্রাকচারটা আপনারা ভালো করে রেখে রাখবেন, এটা এইভাবে মার্কিং করলে আমার আশা করি অনেক কিছু সুবিধা হবে। তাহলে এই জেনারেল স্ট্রাকচারের মধ্যে আমি যখন চেঞ্জ করব, আমি বারবার বলছি মার্কিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, নাম্বারিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই নাম্বারিংয়ের মধ্যে যখন আমি চেঞ্জ করব, কোনো একটা পজিশন যখন আমি কিছু অ্যাড করব, তখন হচ্ছে যে আমি বারবার নতুন একটা প্রোডাক্ট পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো যে মরফিন জিনিসটা আমি কেমনে অ্যাড করবো, অর্থাৎ এই জেনারেল স্ট্রাকচারের ভিতর আমি কোন জিনিসে কোথায় কি অ্যাড করলে আমি কি জিনিসটা কি পাবো। তাহলে আমার একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন SAR পড়বো, অর্থাৎ স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ যখন পড়বো, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে পজিশনে যেখানে আছে যারা, সেটা হচ্ছে এসেনশিয়াল, অর্থাৎ আমি কোনো একটা জিনিস যুক্ত আছে, এটাও জন্য ম্যান্ডেটরি জিনিস। ঠিক আছে, আমি যখন ওই জিনিসটাকে সরাই অন্য কোনো জিনিস অ্যাড করব, সেখানে হয়তো ওর অ্যাক্টিভিটি বাড়বে, না হয় ওর অ্যাক্টিভিটি কমে যাবে। আমি বুঝতে পারছি অ্যাক্টিভিটি বাড়া মানে ওর পটেন্সি বেড়ে যাবে অথবা পটেন্সি কমে যাবে। তবে আমাদের এখানে অনেকগুলো পজিশন আছে, আমাদের যে বাইটাল পজিশন যেগুলো, সেগুলো হচ্ছে কি 3 নাম্বার পজিশন বাইটাল পজিশন, 6 নাম্বার পজিশন বাইটাল পজিশন, 7 এবং 8 নাম্বার পজিশন বাইটাল পজিশন, আমাদের 17 নাম্বার পজিশন বাইটাল পজিশন। তাহলে এই জিনিসগুলো যখন আমি চেঞ্জ করব, তখন আমি কি কি জিনিস পাবো। তাহলে আমি এখানে বলতেছি যে আমি 3 নাম্বার পজিশন নিয়ে প্রথমে কথা বলবো। আমি বলছি 3 নাম্বার পজিশন এবং 6 নাম্বার পজিশন নিয়ে কথা বলতেছি। 3 নাম্বার পজিশন যদি আমার ওএস থাকে, ওর অ্যাক্টিভিটি বাড়বে, এবং ওই ওএস এর পরেও যে অন্য কিছু থাকে, ওর অ্যাক্টিভিটি কমে যাবে। 6 নাম্বার পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, ওএচ, অক্সালিক অ্যাসিড এগুলো থাকে, ওর অ্যাক্টিভিটি বাড়বে, অন্য কিছু থাকে কমে যাবে। তাহলে আমরা এখন মরফিনের স্ট্রাকচারটা যেদিন দেখতে যাই, মরফিনে কি হচ্ছে, মরফিনের স্ট্রাকচার হচ্ছে যে আমরা দেখি একটু। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমার মরফিন, এই জিনিসটা হচ্ছে কি আমার মরফিনের স্ট্রাকচার। তাহলে আমি যদি দেখতে যাই এখানে আসলে কি ঘটছে, কি জিনিসটা পরিবর্তন ঘটছে, আমি আবার সেম জিনিস আঁকছি, ABC 3টা বেঞ্জিন রিং আঁকছি। 3টা বেঞ্জিন রিং এর মধ্যে আমি নাম্বারিং করছি 1, 2, 3। এখন আমি বলতেছি যে এই জিনিস আমি কি পড়বো, আমি বলছি কি 3rd নাম্বার পজিশন আমি কি চেঞ্জ করবো, 3rd নাম্বার পজিশন আমি চেঞ্জ করবো। দেখেন আমি কি করছি, 3rd নাম্বার পজিশনে কি দিছি, OH মূলক দিছি, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ দিছি, এবং 6 নাম্বার পজিশনে কি দিছি, একটা OH মূলক দিছি। তাহলে যদি আমি ওই আর ছিল, এই আর জায়গায় আমি কি দিছি, CH3 অর্থাৎ মিথাইল মূলক দিছি। অর্থাৎ আমি বলতেছি যখন আমি একটা জেনারেল স্ট্রাকচার ওপিয়েটস, ওই জেনারেল স্ট্রাকচার ওপিয়েটস এর মধ্যে যখন আমি হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করব 3 নাম্বার পজিশনে এবং 6 নাম্বার পজিশনে, যখন আমি কি করব হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করব, তখন সেটা কি হয়ে যাবে, আমার মরফিন হয়ে যাবে। অর্থাৎ আমি আমার আর এর জায়গায় মিথাইল মূলক 3 নাম্বার পজিশন এবং 6 নাম্বার পজিশনে কি অ্যাড করছি, হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করছি, সেটা কি হয়ে গেছে, আমার মরফিন হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছি আমি আমাদেরকে। ওকে, তাহলে এই সেম জিনিস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। ওকে, তাহলে এই 17 কিন্তু আবার এন মূলক না, কিন্তু আমি ওকে কার্বন নাম্বারিং করছি। তাহলে এবার দেখি মরফিন। তো আমরা জানি যে মরফিন আসলে কি, ও হচ্ছে অ্যানালজেসিক, ও হচ্ছে পেন কিলার হিসাবে কাজ করে। পেন কিলার না, হচ্ছে ব্যথা নাশক হিসাবে কাজ করতে, ব্যথাকে কমাইতে সাহায্য করে। ওদের ইউজেস, ওদের ফার্মাকোলজিক্যাল ইউজ নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। জাস্ট আজকে শুধুমাত্র আমরা ওদের স্ট্রাকচারগুলো কেমন একবার সেটা জানার চেষ্টা করবো। তাহলে দেখেন এই মরফিন, তো আমরা কি হচ্ছে যে বেঞ্জিন রিং আঁকছি, ABC 3টা রিং আঁকছি। 3টা রিংয়ের মধ্যে বিটা হচ্ছে কি একটা সাইক্লিক রিং, অর্থাৎ বি এর মধ্যে কোনো রকম কি ডাবল বন্ধন নাই, সি এর মধ্যে একটা অ্যালকিন বন্ধন আছে, ডাবল বন্ধন আছে। তাহলে আমি যদি 3 নাম্বার পজিশনে এবং 6 নাম্বার পজিশনে মধ্যে আমি হাইড্রক্সিল গ্রুপ অ্যাড করতে, আমি কি কম্পাউন্ড পাবো, মরফিন পাবো। এই যে এই মেডিসিনাল কেমিস্ট্রি আমার এত ভালো লাগার মূল কারণ হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি এত ভালো লাগার মূল কারণ হচ্ছে যে আপনি শুধুমাত্র জাস্ট যদি বুঝে পড়ালেখা করেন, কয়েকটা কম্পাউন্ড চেঞ্জ করলে আপনি একটা নতুন কম্পাউন্ড পেয়ে যাবেন, এবং এই কম্পাউন্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি ওদের অ্যাক্টিভিটি বাড়াইতে পারবেন, অ্যাক্টিভিটি কমাইতে পারবেন। এই যে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা, ওদের কিন্তু এইসব মলিকুলস নিয়ে কাজ করতে হয়, ফর্মুলেশন নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তাই আমরা শুরু করি। এই যে মরফিন আমরা পাইলাম, তো মরফিন কি কাজ করে সেটা আমরা পরে আসতেছি। এবার বলতেছি যে আমি কি করছি, 3 নাম্বার পজিশনে মরফিনের জায়গায়
ওএস এর কি করছি ও CH3 গ্রুপ দেখাই দিছি, কি মিথক্সি গ্রুপ দেখাই দিছি, কি দেখাই দিছি মিথক্সি গ্রুপ দিছি। ঠিক আছে, এই মিথক্সি গ্রুপ দিয়ে কি হচ্ছে, মিথক্সি গ্রুপ দেওয়ার ফলে কি হচ্ছে দেখেন ওর অ্যাক্টিভিটি কমে গেছে, অর্থাৎ মরফিন থেকে কোডেন ও লেস অ্যাক্টিভ। কেন হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলছি, আমার 3 নাম্বার যেটা এটা হচ্ছে ওর স্ট্রাকচার এসেনশিয়াল গ্রুপ, আমি যখন এখানে কোনো চেঞ্জ করব সেটা অ্যাক্টিভিটি কমবে অথবা বাড়বে। আমি আমাদেরকে বলছি কি থার্ড নাম্বার পজিশন যদি আমি OH গ্রুপ অ্যাড করি ওর অ্যাক্টিভিটি বাড়বে। ঠিক আছে, এবং আমি যদি OH গ্রুপ ছাড়া অন্য কিছু গ্রুপ অ্যাড করে অ্যাক্টিভিটি কমবে। তাহলে দেখেন এখানে 3 নাম্বারে আমার OH গ্রুপ আছে, এখানে 3 নাম্বারে OH গ্রুপ নাই, তাই আমি এখানে মিথক্সি গ্রুপ অ্যাড করছি CH3 গ্রুপ অ্যাড করছি। এই CH3 গ্রুপ অ্যাড করার ফলে কিছু ওর অ্যাক্টিভিটি কি হয়ে গেছে, কমে গেছে। এইবার এখানে টুইস্ট আছে, ওর অ্যাক্টিভিটি কমে গেছে কত নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে। এখন 6 নম্বর পজিশনে তো OH গ্রুপ রয়ে গেছে, এখানেও সেম, এখানে কোনো চেঞ্জ হয় না। তাহলে আমার মরফিন এবং কোডেনের মধ্যে পার্থক্য হচ্ছে কোন জায়গায়, মরফিন এবং কোডেনের মধ্যে পার্থক্য হচ্ছে যে 3 নাম্বার পজিশনের ওএসটা মিথক্সি গ্রুপ দ্বারা কি হয়েছে, CH3 গ্রুপ দ্বারা রিপ্লেস হয়েছে। আমি কি বুঝতে পারছি নাকি পাই না? তাহলে ওর অ্যাক্টিভিটি কমে গেছে। কত অ্যাক্টিভিটি কমে যায় বুঝছে কি, ও 10 ভাগের 1 ভাগ অ্যাক্টিভিটি কমে যায়, অর্থাৎ মরফিন যেরকম আপনাকে ইফেক্ট দিত তার 10 ভাগের 1 ভাগ ইফেক্ট দেবে কে, কোডেন, শুধুমাত্র একটা গ্রুপ চেঞ্জ করে দেওয়ার কারণে। আচ্ছা, তাহলে আমরা জানি মরফিন হচ্ছে অ্যানালজেসিস অ্যাক্টিভিটি দিবে, কিন্তু এটার ফলে ও যেহেতু ওর অ্যাক্টিভিটি কমে গেছে, তার মানে ওর যে অ্যানালিসিস যে অ্যাক্টিভিটিটা আছে ওই অ্যানালিসিস অ্যাক্টিভিটিটা কমে গেছে। এই অ্যাক্টিভিটি কমে যাওয়ার ফলে ও আমাকে যে পরিমাণ ইফেক্ট দেওয়ার কথা ছিল মরফিনটা তার থেকে 10 গুণ কম ইফেক্ট দেবে কে, কোডেন। কিন্তু আমরা জানি যে এই অ্যান্টি টিস্যু একটা ইফেক্ট আছে, এই ইফেক্টে কোনো রকমের পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না, ওদের রিলিফোফিলিসিটি চেঞ্জ হচ্ছে না কোনো কারণে, এই জন্য আমার টিস্যুর মধ্যে ওর ইফেক্টটা কমতেছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা নিয়ে আমরা আরেকটু যখন আমরা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ পড়বো তখন আমরা জানতে পারবো। তাহলে আমি এখানে কি বলতেছি আপনারা আবার নোট ডাউন করবেন, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে 3 নাম্বার পজিশন এবং 6 নাম্বার পজিশনের ক্ষেত্রে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করুন। 3 নাম্বার পজিশনে আমি কি বলছি, অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে কখন, যখন আমার OH গ্রুপ থাকবে, যখন আমার কি থাকবে, OH গ্রুপ থাকবে, তখন আমার অ্যাক্টিভিটি বাড়বে। আবার আমার কি থাকে, আমার অ্যাক্টিভিটি কমে যাবে, আমার মিথক্সি গ্রুপ, এসিটক্সি গ্রুপ, হাইড্রোজেন থাকলে আমার কী হবে, অ্যাক্টিভিটি কমে যাবে। 6 নম্বর পজিশনের ক্ষেত্রেও সেম জিনিস, আমার OH গ্রুপ থাকলে বাড়বে, কিন্তু যদি আমার এসিটক্সি গ্রুপ থাকে ওর অ্যাক্টিভিটি বাড়ি যাবে, এবং যদি আমার কিটোন গ্রুপ থাকে ওর অ্যাক্টিভিটি কমে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের কী করতে হবে, মাথায় রাখতে হবে। এই জন্য মাথায় রাখতে হবে, তখন আমাদের কী হবে না, আপনারা পরবর্তী গিয়ে অনেক সমস্যা পড়বে, মানে জিনিসটা ইজিলি বুঝতে পারবেন না আর কি। তাহলে আমি যে আমার একটা জেনারেল স্ট্রাকচার ছিল পিরিয়ডস, এই জেনারেল স্ট্রাকচার যখন আমি 3 নাম্বার পজিশনে OH এবং 6 নাম্বার পজিশনে OH হয়ে গেছে, কি হয়ে গেছে, মরফিন হয়ে গেছে। খুব ভালো করে বুঝেন, 3 নাম্বার পজিশনে OH, 6 নাম্বার পজিশনে OH দিছি, তাহলে কি হয়ে গেছে, আমার মরফিন হয়ে গেছে। আমি 3 নাম্বার পজিশনে মিথক্সি গ্রুপ CH3, 6 নাম্বার পজিশনে OH আছে, তাহলে কি হয়েছে, কোডেন হয়ে গেছে। তাহলে কোডেন হচ্ছে মরফিন থেকে 10 গুণ লেস অ্যাক্টিভ, ঠিক আছে না, ও লেস অ্যাক্টিভ। ওকে, তাহলে এবার আসি আমরা আরেকটা স্ট্রাকচার। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে স্ট্রাকচার পড়াবো, কোনো রকমের ওদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা ওদের কাজগুলো নিয়ে আমি আজকে আপাতত বলবো না। তাহলে আজকে আমরা পড়বো হিরোইন। ওকে, তো হিরোইনটা কি হচ্ছে দেখেন, একটু মজার বিষয় আছে হিরোইনের ক্ষেত্রে। ওকে, হিরোইন জিনিসটা কি, ওকে দেখেন। তাহলে হিরোইনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে হিরোইন হচ্ছে কি, আমরা যখন হিরোইন যখন খাই, ও হচ্ছে কি আমাদের ইউফোরিয়া তৈরি করে। ইউফোরিয়া মানে কি, এরকম আমাদের একটা ভ্রম তৈরি করে, আমরা নিজেদেরকে সবকিছু রঙের রঙ। যারা ড্রাগ এডিক্ট ওরা হচ্ছে কি এইসব জিনিসে অভ্যস্ত, যারা ওরা হচ্ছে কি ওদের মস্তিষ্কে একরকম ভাবনা তৈরি হবে, ওদের জীবন জগৎ সব রঙিন লাগবে, ঠিক আছে না। এটা হচ্ছে কি ইউফোরিয়া, একটা ভ্রম তৈরি করবে। কেন কি তৈরি করবে বুঝেন, তার মানে কি হিরোইন ক্ষেত্রে কি বলতেছে খুব ভালো করে বুঝেন। আমি আবার বলছি 6 নাম্বার পজিশনে যদি, আবার বলছি শুনেন, 6 নাম্বার পজিশনে যদি, 6 নাম্বার পজিশনে যদি আমার OH গ্রুপ থাকে এবং কি এসিটক্সি গ্রুপ থাকে, 6 নাম্বার পজিশনে যদি আমার OH গ্রুপ এবং এসিটক্সি গ্রুপ অর্থাৎ CH3 গ্রুপ থাকে, তাহলে ওদের অ্যাক্টিভিটি বাড়বে। কি বলতেছি, ওদের অ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে। ওকে বুঝেন। এবার খুব মজার বিষয় আছে, এখন কি হইতেছে, এবার দেখেন আমি 3 নাম্বার পজিশনে কি করছি, এসিডক্সি গ্রুপ অ্যাড করে দিছি,
ও CH3 অ্যাড করছি এবং এখানে 6 নাম্বার পজিশনে কি করছি ও CO CH3 অ্যাড করছি। তাহলে এটা হচ্ছে কি ডাইএসিটাইল মরফিন, মানে দুইটা এসিটাইল গ্রুপ অ্যাড করছি। ঠিক আছে, খুব ভালো করে বুঝেন, কিন্তু দুইটা এগুলো কি, এটাকে বলে এসিটাইল গ্রুপ, এটা কি এসিটাইল গ্রুপ। ঠিক আছে না, এটা কি এসিটাইল গ্রুপ, তার হয় এটা কি বলছে ডাইএসিটাইল মরফিন। এটা কিন্তু মরফিনের স্ট্রাকচার, অর্থাৎ 3 নাম্বার পজিশনে OH এর পরিবর্তে কি আছে এসিটাইল গ্রুপ আসছে, এবং 6 নাম্বার কার্বনের ক্ষেত্রে 6 নাম্বার পজিশনে OH এর পরিবর্তে কি আসছে এসিটাইল গ্রুপ আসছে। এখন বলতেছে যে এই এসিটাইল গ্রুপ কি বলছে দুইটা ডাই মানে কি দুইটা এসিটাইল গ্রুপ আসছে। এটা হচ্ছে কি র ম্যাটেরিয়াল, অর্থাৎ আপনার যখন যে হিরোইন প্রোডাক্ট যেটা থাকবে এই প্রোডাক্টে এরকম অবস্থা পাওয়া যায়। কিন্তু এখানে আরো একটা মাথায় কোয়েশ্চেন আসে, আমার 6 অ্যাসিটাইল মরফিন, এই যে এইটাও কিন্তু একটা হিরোইনের একটা প্রোডাক্ট, সাব প্রোডাক্ট। যখন আমরা এই হিরোইনটা কোনো ফার্মাকোলজিক্যাল ইউজ নাই, কোনো থেরাপিউটিক ইউজ নাই, কেউ যখন এডিকশনের কারণে অর্থাৎ ড্রাগ অফ অ্যাবিউসের কারণে যখন এটা ইউজ করে, তখন কি হয়, এটা যখন ইনটেক করবে ইনভিভোর ক্ষেত্রে গিয়ে আমার এই 3 নাম্বার পজিশনে আমার বডিতে মেটাবোলাইট হয়ে গিয়ে কি করে আমার এই এসিটাইল গ্রুপটাকে রিপ্লেস করে দেয় কাকে, OH গ্রুপ। এবং এই 3 নাম্বার পজিশনে এসিটাইল গ্রুপের আমি জানি কি 3 নাম্বার পজিশনে যদি আমার OH গ্রুপ থাকে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ পজিশন, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি বাড়বে। আবার যদি 6 নাম্বার পজিশনে যদি আমার OCH3 গ্রুপ থাকে সেটা অ্যাক্টিভিটি কমবে। ঠিক আছে, এটা আমরা জানি, আমরা আগেও বলছি। এরপর দেখেন কি হয়েছে, এখানে 3 নাম্বার পজিশনে কি ছিল এসিটাইল গ্রুপ ছিল, এখানে 3 নাম্বার পজিশনে কি ছিল একটা এসিটাইল গ্রুপ ছিল। কিন্তু যখন আমি এটা ইনটেক করছি, মানুষ যখন ইনটেক করছে ইনভিভোতে গিয়ে কি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ হয়ে গিয়ে এটা 3 নাম্বার পজিশনের মেটাবলিজম হয়ে গিয়ে মেটাবলিজম প্রসেস আছে, এটা কি হয়েছে OH গ্রুপ হয়ে গেছে, যার ফলে ওর পটেন্সি 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তার মানে কি এই হিরোইন যেটা আমার ডাইএসিটাইল মরফিন বলছে, অর্থাৎ দুটো অ্যাসিটাইল গ্রুপ আছে, সেটা যখন আমি ইনটেক করছি, ইনটেক করার ফলে কি হয়েছে এটা 6 অ্যাসিটাইল মরফিন, অর্থাৎ আমার এই যে আমি এখানে মার্কিং করে 1 2 3 4 5 6, অর্থাৎ শুধুমাত্র 6 নাম্বার কার্বনে কি আছে অ্যাসিটাইল গ্রুপটা আছে। ঠিক আছে না, এবং 3 নাম্বার কার্বনে OH গ্রুপ আছে। এই জন্য বলতেছে কি মরফিন বলতেছে হিরোইন ইনটেক করার পরে, অর্থাৎ গ্রহণ করার পরে এটা যখন মেটাবলাইট হয়ে যাবে আমার বডিতে গিয়ে আমাদের ভ্রম, ইউফোরিয়া, হ্যালুসিনেশন একটা জিনিস তৈরি করবে। এই জন্য যারা হিরোইন খায় ওদের মধ্যে সেন্সটা কম কাজ করে, ওরা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে। ঠিক আছে না, এই জিনিসটা হচ্ছে কি মেটাবলাইট হয়ে যাওয়ার পরে ওদের অর্গানিক কম্পাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এই রিপ্লেস হয়ে যাওয়ার পরে ওদের মধ্যে কি, তার মানে কি এটাকে বলছি 6 অ্যাসিটাইল মরফিন। তাহলে আমি যদি হিরোইন অ্যাসিড রাখতে, এটা হচ্ছে হিরোইন, এটাও হিরোইন। ঠিক আছে, তারপরে যখন আমি ইনটেক করবো, ইনটেক করার ফলে এটা বডির অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আমি জিনিসটা বুঝতে পারছি নাকি পাই নাই, না বুঝে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসলে এভাবে দেখানো অনেক টাফ বিষয়, তো ওগুলো চেষ্টা করতেছি দেখানোর। ওকে, তাই আমরা এবার আসি খুব মজার বিষয়গুলি পড়বো। এবার আমরা পড়বো যে অন্যান্য যে পজিশনগুলো আছে, অন্যান্য পজিশনগুলো কি আছে আমরা একটু এবার দেখি এখানে কি বলছি। এই চারটা আপনার মাথায় রাখবেন। তাই আমি 3 নাম্বার পজিশন নিয়ে কথা বলে ফেলছি, আমি 3 নাম্বার পজিশনে কথা বলছি, 6 নাম্বার পজিশনে কথা বলছি, এটা আমরা লিখে রাখবেন। 3 নাম্বার পজিশনে OH থাকলে অ্যাক্টিভিটি বাড়বে, 6 নাম্বার পজিশনে OH এবং এসিটাইল গ্রুপ থাকলে ওর অ্যাক্টিভিটি বাড়বে, বাকি যা কিছু থাকবে অ্যাক্টিভিটি কমবে। আবার 3 নাম্বার পজিশনে যদি আমার OCH3 থাকে তবে অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে দেখেন এবার একটু খুব মজার বিষয় খেয়াল করেন, হিরোইনের মধ্যে কি ছিল 3 নাম্বার পজিশনে এই অ্যাসিটাইল গ্রুপটা ছিল, কিন্তু 3 নাম্বার পজিশনে যদি অ্যাসিটাইল গ্রুপ থাকে ওর অ্যাক্টিভিটি কি যাবে, কমে যাবে। এই জন্য যখন মেটাবলাইট হয়ে যাচ্ছে 6 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশনে কি ঢুকছে OH গ্রুপ ঢুকছে, এবং 6 নাম্বার পজিশনে কি ঢুকছে ও অ্যাসিটাইল গ্রুপটা ঢুকছে। এই জন্য হিরোইন ইনটেক করার পরে এটা আপনারা সুন্দর করে লিখবেন যখন আমাদেরকে কোয়েশ্চেন করবে হোয়াই 6 অ্যাসিটাইল মরফিন ইজ মোর পোটেন্ট দেন 2 diacetyl morphine, তখন আমরা কি বলবেন according to the stress activity relationship, third number position is essential for their activity. When we replace acetyl group with hydroxyl group, their activity increase 2 to 3 times. When heroin intakes into body, the through metabolic pathway, the acetyl group replaced by OH and their potency will be increased. এটা আমরা সুন্দর করে নিজেদের ভাষায় লিখবেন। বেসিক কথা হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে।
ওকে, তাহলে এবার এখানে আসি, এবার এখানে কি আসি আমরা এবার পড়বো 7 এবং 8 নাম্বার পজিশনের ক্ষেত্রে। খুব ভালো করে খেয়াল করেন, আমরা দেখেন এই জায়গার মধ্যে 7 নাম্বার এবং 8 নাম্বার পজিশনের ক্ষেত্রে দেখেন, একটু খেয়াল করে দেখবেন 7 নাম্বার এবং 8 নাম্বার পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, 7 নাম্বার এবং 8 নাম্বার পজিশনে কি আছে, আমার একটা স্যাচুরেটেড বন্ধন আছে, অর্থাৎ সরি একটা ডাবল বন্ড আছে, কি আছে, একটা ডাবল বন্ড আছে, অর্থাৎ ডাবল বন্ড আছে, ঠিক আছে না? বলতেছে যে যদি আমি এটাকে ডাবল বন্ড অর্থাৎ আনস্যাচুরেটেড বন্ড একটা আছে, তাই না? আমি বলতেছি যদি আমি এই আনস্যাচুরেটেড বন্ডটাকে স্যাচুরেটেড করি, অর্থাৎ যদি আমি ডাবল বন্ডটা তুলে ফেলি, তখন ওদের অ্যাক্টিভিটি বাড়বে। ওকে, তখন আমি কি বলবো, ডাইহাইড্রো বলবো, 7-8 ডাইহাইড্রো বন্ড বলবো। অর্থাৎ আমি বলতেছি কি, এখানে দেখেন খুব ভালো করে দেখেন, বলছে কি 7 and 8 পজিশন অ্যাক্টিভিটি ইনক্রিজ হয় বাই স্যাচুরেশন। অর্থাৎ যদি আমি এটাকে এই বন্ধনটাকে তুলে ফেলি, অর্থাৎ আমি 7-8 বন্ধন যদি তুলে ফেলি, তখন কি হবে, ওদের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। বুঝতে পারছি? এবার একটা খুব মজার বিষয় আছে, দেখেন একসাথে দুটো পড়াচ্ছি। 6 নম্বর পজিশনে আমরা কিছু এতটুকু আমরা পড়ছি যে আমাদের যদি গিয়ে থাকে ওদের যদি না আমি কিটোন গ্রুপ অ্যাড করি, ওদের অ্যাক্টিভিটি কমে যাবে। খুব ভালো করে এখানেও লেখা আছে 6 নাম্বার গ্রুপে যদি আমি কিটোন মূলক অ্যাড করি, তখন ওদের কী হবে, অ্যাক্টিভিটি কমে যাবে। এখানেও সেম কথা বলছি, 6 নাম্বার পজিশনে কিটোন গ্রুপ অ্যাড করলে অ্যাক্টিভিটি কমে যাবে। কিন্তু যদি আমি 7 এবং 8 নাম্বার পজিশন, খুব ভালো করে খেয়াল করেন, যদি আমার 7 এবং 8 নাম্বার পজিশনে ডাবল বন্ড থাকে এবং এখানে কিটোন গ্রুপ থাকে, ওদের অ্যাক্টিভিটি কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? যদি আমার 7 এবং 8 নাম্বার পজিশনে ডাবল বন্ডটা না থেকে স্যাচুরেটেড হয়ে যায়, তো সিঙ্গেল বন্ড থাকে, তো এর বন্ধন যদি না থাকে, তখন যদি আমার কিটোন গ্রুপ থাকে, 6 নাম্বার পজিশনে কিটোন গ্রুপ থাকে, তখন ওদের আমার অ্যাক্টিভিটি বাড়বে। তখন তো কি পারবে, আমার অ্যাক্টিভিটি বাড়বে। এই 7 এবং 8 নাম্বার পজিশন চেঞ্জ করে আমি দুটো স্ট্রাকচার পাবো। সেই দুটো হচ্ছে কি, আমি আপনাকে এখন দেখাচ্ছি। দেখেন সেই দুটো স্ট্রাকচার কি কি। সেই দুটো স্ট্রাকচার হচ্ছে আমার, একটা হচ্ছে হাইড্রোমরফন, একটা হচ্ছে কি হাইড্রোমরফন। দেখেন হাইড্রোমরফনের ক্ষেত্রে কি হচ্ছে, দেখতেছেন আশা করি। দেখেন 1 1 2, এবার দেখি 1 2 3 4 5 6 7 8, আমি জাস্ট 8 পর্যন্ত রাখি। তো দেখেন এখানে যে 7 এবং 8 নাম্বারে কিছু একটা ডাবল বন্ড থাকার কথা ছিল, এই ডাবল বন্ড আমি তুলে ফেলছি। যখন 7 এবং 8 এ ডাবল বন্ড উঠে গেছে, যখন 7 এবং 8 এ ডাবল বন্ডটা উঠে গেছে, স্যাচুরেটেড হয়ে, ওরা কি হয়েছে, স্যাচুরেটেড হয়ে গেছে, তখন ওদের কি হয়েছে, অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ওদের কি হয়েছে, অ্যাক্টিভিটি বেড়ে গেছে। ঠিক আছে, যদি খুব ভালো করে বুঝেন, যদি আমার 7 এবং 8 ডাবল বন্ড থাকতো এবং এখানে কিটোন গ্রুপ আছে, কি আছে, কিটোন মূলক আছে, তাই না, তখন ওদের অ্যাক্টিভিটি কমে যেত। কিন্তু এখানে 7 এর ডাবল বন্ধন নাই এবং কিটোন মূলক আছে, এই জন্য ওদের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এই জন্য বলতেছে যে এটার নাম কি, হাইড্রোমরফন, অর্থাৎ 7 8 এর যে বন্ধন উঠে গেছে, এটাকে বলছে হাইড্রো। ঠিক আছে, এই জন্য বলতেছে যে আমার এই 3 নম্বর কোনো চেঞ্জ হয় না। এই জন্য বলতেছে কি, মরফিন থেকে হাইড্রোমরফন অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি অ্যাস্টেন্ট, অনেক বেশি পটেন্ট। তার মানে দেখেন, আমি চিন্তা করে দেখেন, মরফিন থেকে কোডেন ওর পটেন্সি কম, আবার কোডেন এবং মরফিন থেকে হিরোইন ওর পটেন্সি অনেক বেশি। আবার যখন হিরোইন যখন আমার বডিতে ইনটেক করতেছি, তখন আমার পটেন্সি আর 2 থেকে 3 গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আমি এখানে 6 নাম্বার পজিশনে কিটোন গ্রুপ দিচ্ছি এবং 7 এবং 8 নাম্বার পজিশন ডাবল বন্ডটা ভেঙে ফেলছি, তখন কি পাচ্ছি, আমি হাইড্রোমরফন পাচ্ছি। এই হাইড্রোমরফনের আমার পটেন্সি অনেক অনেক বেশি। আমি কি বুঝতে পারছি? সেম জিনিস। তাহলে দেখেন এখানে কোডন কিরকম ছিল, কোডন চিন্তা করে দেখেন, এখানে OCOH3 ছিল, তো আমি জাস্ট এখানে OCOH3 দিছি, তার মানে এটা এখানে জাস্ট OH ছিল, তাই না? এখানে OH এর পরিবর্তে আমি কি করছি, 7 এবং 8 নাম্বার পজিশনে যে ডাবল বন্ডটা ছিল, 7 এবং 8 নাম্বার পজিশনে ডাবল বন্ড ছিল, আমি ডাবল তুলে দিয়েছি এবং কি কিটোন গ্রুপ দিয়ে দিয়েছি। কিটোন গ্রুপ এটা কি হয়েছে, হাইড্রো কোডন হয়ে গেছে। তার মানে কি, এই কোডন থেকেও হাইড্রোকোডন অনেক বেশি পাওয়ারফুল, কোডন থেকেও হাইড্রোকোডন অনেক বেশি পাওয়ারফুল, মরফিন থেকেও হাইড্রোমরফিন অনেক বেশি পাওয়ারফুল। আমি মানে পাওয়ারফুল বলতে ওদের পটেন্সিটা অনেক বেশি। আমি যেসব বুঝতে পারছি আপনাদেরকে। ওকে, এবার আসি, আমি আরেকটা ওয়ার্ড ইউজ করব। দেখেন আমি যদি বুঝে পড়েন, আমার কাছে স্ট্রাকচারগুলো মনে রাখা আশা করি সহজ হবে। পরীক্ষায় আপনি স্ট্রাকচার মনে করতে যান, দেখা যাবে কি একটা লাইন ভুলে গেছেন, একটা জিনিস ভুলে গেছেন, আমরা জিনিসটা মাথায় আসতেছে না। তাহলে এবার আসি 14 নাম্বার পজিশন, অর্থাৎ এই পজিশনটা আমি কি বলছি, 14 নাম্বার। আমি বলছি কি এখানে ব্রেক দিব 8 9 10 11 12 13 14, তাই না? এবার 14 নাম্বার পজিশনে আসি।
এই 14 নাম্বার পজিশনে কি বলতেছে, 14 নাম্বার পজিশনে বলতেছে যে যদি আমি 14 নাম্বার পজিশনে আমি বিটা কনফিগারেশন অ্যাড করি, অর্থাৎ যদি আমি হাইড্রক্সিল মূলক অ্যাড করি ওর পটেন্সি বাড়বে। কিন্তু সত্য কি সত্য হচ্ছে একই, 7 এবং 8 নাম্বার পজিশনে স্যাচুরেটেড হইতে হবে এবং 6 নাম্বার কার্বনে কি থাকবে, কিটোন গ্রুপ থাকবে। আমি কি বলছি বুঝতে পারছি? আমি আবার বলছি, অর্থাৎ আমার 14 নাম্বার পজিশনের ক্ষেত্রে 14 নাম্বার পজিশনে যদি আমি বিটা কনফিগারেশন অ্যাড করি, অর্থাৎ হাইড্রক্সিল মূলক অ্যাড করি এবং 7 এবং 8 নাম্বার কার্বনের মধ্যে যদি আমি ডাবল বন্ধ না দিই এবং 6 নাম্বার কার্বন যদি আমি কিটোন মূলক যুক্ত করি, তখন কি হবে, তখন সেটার পটেন্সি বেড়ে যাবে। এটাকে বলবো কি আমি অক্সোমরফন বলবো। কি বলবো? অক্সোমরফন বা অক্সিমরফিন। তাহলে এই আবার মরফিন থেকে পাওয়ারফুলকে হাইড্রোমরফিন, হাইড্রোমরফিন থেকে পাওয়ারফুলকে অক্সোমরফন। এইভাবে জিনিসটা বুঝে পড়তে হবে। তাহলে যদি আমি জাস্ট এই 14 নাম্বার পজিশন ওয়েস দেখা যাচ্ছে কি হয়ে গেছে, অক্সোমরফন হয়ে গেছে। আবার সেম জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি এটার মধ্যে কি করে দিই, এই কোডেন OCH3 আছে কোডন, তো আমি যদি এই কোডেনকে কি করতেছি, যদি আমি 14 নাম্বার পজিশনে OH মূল্য লাগাই দিয়েছি, 7 এবং 8 নাম্বার স্যাচুরেশন মূল্য তুলে দিচ্ছি, 6 নাম্বার কার্বন কিটোন মূল্য লাগাই দিচ্ছি, তাহলে কি হচ্ছে, ও কোডন থেকেও বেশি পাওয়ারফুল হচ্ছে। তাহলে কি এই কোডেন, হাইড্রোকোডন এমনকি অক্সিকোডন, ঠিক আছে না? ওকে, তাহলে জিনিসটাকে আমি বুঝতে পারছি। এইভাবে হচ্ছে কি আমি স্ট্রাকচারগুলো বলতে পারতেছি। তাহলে এটা হচ্ছে বেসিক কথাবার্তা গেল। এবার আমরা আরেকটা জিনিস পড়বো। তাহলে দেখেন আমরা কি পড়ছি। তাহলে ওকে, তাহলে এবার আসি, আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে 17 নাম্বার। তার মানে 3 নাম্বার 6 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার 7 এবং 8 6 14 নাম্বার এগুলো আমরা পড়ে গেছি। অর্থাৎ ওয়েজ কানেক্টেড বাই বিটা কনফিগারেশন অ্যাসোসিয়েটেড উইথ 6 কিটো 7 8 ডাইহাইড্রো অ্যাক্টিভিটি বাড়বে। অর্থাৎ 6 নাম্বার কার্বনে কিটোন গ্রুপ থাকবে, 7 এবং 8 নাম্বার কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে না, 14 নাম্বার কার্বনে ওয়েজ গ্রুপ থাকবে। সে যদি মরফন হয় তখন তাকে বলবো অক্সোমরফন, সেটা কোডন হলে বলবো অক্সোকোডন। তাহলে ওদের অ্যাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। একদম বেসিক কথাবার্তা, কোনো ঝামেলা নাই। জিনিসটা বুঝতে পারছি? ওকে, এবার 17 নাম্বার গ্রুপ। এই 17 নাম্বার গ্রুপটা নিয়ে একটু ঝামেলা আছে। আমরা এটা নিয়ে আশা করি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আশা করে বলার চেষ্টা করবো। 17 নাম্বার গ্রুপ হচ্ছে কি আমি আর মূলক বলছিলাম। 17 নাম্বার গ্রুপ কি বলছি? আর মূলক মানে কি, একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে কি CnH2SN+1, ঠিক আছে না? যদি বলছি যদি আমি এই আর এর মধ্যে যদি 3টার কম যদি আমি অ্যাড করি, ওকে অ্যাগনিস্ট হিসাবে কাজ করবে। ওরা কিভাবে কাজ করবে? অ্যাগনিস্ট হিসাবে কাজ করবে। 3 থেকে 5 যদি আমি কাজ করি, ওকে অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করবে। এবং যদি আমি 5-এর বেশি অ্যাড করি, হচ্ছে কি অ্যাগনিস্ট উইথ ইনক্রিজ পটেন্সি, ওদের পটেন্সি বেড়ে যাবে। তাহলে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমার, সেটা যে আমার যে ন্যালোক্সেন যে জিনিসটা আছে, এই যে ন্যালোক্সেন হচ্ছে কি, আমরা যখন কোনো মরফিনের ওভারডোজ করব, ওভারডোজ করার ফলে আমরা কি করব, আমরা এই ন্যালোক্সেনটা ইউজ করি। তার মানে ন্যালোক্সেন কি করবে, অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ মরফিনকে ওর যে পটেন্সি আছে সেটাকে রিডিউস করতে সাহায্য করবে। আমি কিছুদিন একটা মুভি দেখছি, নাইফস আউট। মুভির নাম কি ছিল? আপনাকে আমি রেকমেন্ড করবো, নাইফস আউট, KNIVS, নাইফস আউট একটা মুভি দেখছি। মুভিটা অনেক সুন্দর লাগছে আমার। এইখানে একটা জিনিস, আমি এই জিনিসটা আমরা আসলে ওখানে দেখে আমার মাথায় আসছে। এই নাইফস আউট মুভিতে কি হয়েছে, ওকে মরফিন ওভারডোজ দিচ্ছে। তার কাছে এই ন্যালোক্সেন অ্যান্টিডোটটা ছিল না দেখে কি হয়ে গেছে, ওকে সেভ করতে পারে নাই। তার মানে ন্যালোক্সেন হচ্ছে কি, এইখানে এই আর এর মধ্যে আমি কার্বনের সংখ্যা বাড়ায় দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি আশা করবো ন্যালোক্সেন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। এবং আমরা নেক্সট ভিডিওতে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ অফ মরফিন, অর্থাৎ SAR অফ মরফিন পড়ার জন্য চেষ্টা করবো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে।